আসসালামু আলাইকুম। আজকে আমরা শতকরা লাভ করতে কিছু অঙ্ক করব, যেগুলো খুব শর্টকাট মেথডে করা যায়। কারণ আমরা সাধারণত যে অঙ্কগুলো করি আমরা অনেক বড় নিয়মে শিখে আসছি ছোটবেলা থেকে। এই নিয়মে যদি আমরা জব পরীক্ষা বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বা পলিটেকনিক, নার্সিং সহ যে কোনো অ্যাডমিশন টেস্টে যদি আমরা অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাদের সময় থেকে খুবই কম। দেখা যাচ্ছে একটা অঙ্ক করার জন্য আমাদের টাইম বরাদ্দ থাকে 50 সেকেন্ড। তো এখন যদি তুমি ওই বড় নিয়মে অঙ্ক করতে চাও, তাহলে তোমার অনেক সময় লাগবে, তুমি অঙ্ক শিখতে পারবা না। এখন আমরা এমনভাবে অঙ্ক শিখবো যেন একটা অঙ্ক দেখে অ্যান্সার দিতে পারি, বা আমার 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যায়। তো চলো, সময় নষ্ট না করে আমরা শুরু করি। আজকে আমরা ম্যাথ 6-এর কিছু অঙ্ক করব, শতকরা লাভ ক্ষতি নির্ণয় অঙ্ক। আমরা যদি শতকরা লাভ হিসাব করতে চাই, তাহলে আমাদের একটা সূত্র আছে, আমি একটু দেখি। টাকা হিসেবে শতকরা লাভ বলতে বুঝি আমরা, যে আমরা যদি টাকার হিসাব থাকে যে কত টাকা লাভ হলো, এরকম যাই যদি হয়, টাকা হিসেবে শতকরা লাভের সূত্র হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। আর আমরা 2 নম্বরে একটা সূত্র আছে, টাকা হিসেবে শতকরা ক্ষতি, ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%। আসলে দেখেন কেউ সেম সূত্র, শুধু লাভ হলে উপরে লাভ থাকবে, ক্ষতি হলে উপরে ক্ষতি থাকবে। আরেকটি জিনিস মনে রাখবা, লাভ বা ক্ষতি সবকিছু ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর। তোমার ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি দুটাই ডিপেন্ড করে। এখন আমরা পণ্য হিসেবে যদি লাভ ক্ষতির কথা চিন্তা করি, লাভ্য পণ্য বাই বিক্রয় মূল্য ইন্টু 100%। দেখো, পণ্যের যদি লাভের পরিমাণ হয়, দেখা যাচ্ছে টাকায় 3টি করে কিনে টাকায় 2টি করে বিক্রি করে যে লাভের যে ব্যাপার, পণ্যের যদি হিসাব আসে, তাহলে আমরা কয়টা লাভ, পণ্য কয়টা লাভ করেছি এবং ওইটা বিক্রয় মূল্যের উপর হিসাব আসবে। আমাদের যদি এটা হচ্ছে লাভ, ক্ষতি যদি হয়, তাহলে ক্ষতি পণ্য বা হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু 100%। এই সূত্র দিয়ে শর্টকাট মেথডে তুমি যে কোনো অনেক বড় বড় অঙ্ক, 3 পেজ 2 পেজের অঙ্ক তুমি সহজে করে ফেলতে পারো। তো এখন আমরা আরো কিছু অঙ্ক ট্রাই করবো। তাহলে আমরা সূত্রগুলো প্রথমে লিখে দিলাম। চলো এখন শীটের কিছু অঙ্ক করি। প্রথমে আমরা শীটের 14 নম্বর অঙ্কটা করব। দেখো, লেখা আছে একটি দ্রব্য 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে। একটি দ্রব্য 50 টাকায় কিনছে, কিন্তু বিক্রি করছে 40 টাকায়, শতকরা কত ক্ষতি হবে। তার মানে আমরা 2 নম্বর সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলবো। আচ্ছা, তো আমরা শতকরা ক্ষতি যদি হিসাব করি, শতকরা ক্ষতি, ক্ষতি ক্ষতির পরিমাণ কত, দেখো 50 টাকায় কিনছে একটা দ্রব্য আর 40 টাকা বিক্রি করছে, তাহলে ক্ষতি হবে হচ্ছে 50 - 40, তাহলে কত, 10। তাহলে উপরে হবে 10, আর কিনছিল কয় টাকা দিয়ে, 50 টাকা দিয়ে, ভাগ 50 ইন্টু 100%। শূন্য শূন্য কেটে যায়, 5 যায় 2 বার, 10 × 2 = 20, তাহলে আমার 20%। দেখো কত সহজে আমার অঙ্কটা অ্যান্সার বের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা চলো 15 নম্বর অঙ্কটা করে ফেলি। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত। সেম নিয়মে, একদম সেম এজ 15 নম্বর অঙ্কটা আমরা করে ফেলবো। এটা ছিল আমাদের 14 নাম্বার। আমরা যদি এখন 15 নম্বর অঙ্কটা করে ফেলি,
সেম সূত্র দিয়ে। তাহলে এখানে দেখো বলছে সরাসরি বলছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে আমার ক্ষতির পরিমাণ হচ্ছে 20। আর ক্রয় মূল্য কত ছিল বিষয়টা দেখো, 380 টাকায় বিক্রি করছে 380 টাকায়, ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য ছিল অবশ্যই 400 টাকা। 400 টাকা যদি ক্রয় মূল্য থাকে তাহলে 20 টাকা ক্ষতি হলে 380 টাকা বিক্রয় করি। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এটা মনে রাখবা। আমরা অবশ্যই ক্রয় মূল্য নিচে লিখবো, তাহলে ক্রয় মূল্য হবে 400 টাকা ইন্টু কত 100%। শূন্য শূন্য কেটে যায়, শূন্য শূন্য কেটে যায়, 4 কে 4, 4 5 20, তাহলে 5%। এটাই আমাদের উত্তর। তাহলে আমাদের 15 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা করব হচ্ছে 17 নম্বর একটা অঙ্ক আছে আমাদের। দেখো 17 নম্বর অঙ্কটা কি বলছে, একজন ফল বিক্রেতা 50 টাকা একটি কাঁঠাল ক্রয় করে 60 টাকায় বিক্রয় করলে তিনি শতকরা কত লাভ করেন। এবার হচ্ছে লাভের অঙ্ক, তাহলে মানে আমরা 1 নাম্বারটা করব। সতেরো নাম্বার, একজন ফল বিক্রেতা 50 টাকা একটি কাঁঠাল ক্রয় করে 60 টাকায় বিক্রি করছে। 50 টাকায় একটা কাঁঠাল কিনছে এবং 60 টাকায় বিক্রি করছে, লাভ হচ্ছে কয় টাকা 10 টাকা। তাহলে আমরা লাভের হিসাবটাকে একটু দেখে নিই, 60 মাইনাস 50, তাহলে 10 টাকা। তাহলে আমরা শতকরা শতকরা লাভ এই সূত্রে বসাই দেব। লাভ হয়েছে 10 টাকা, ক্রয় মূল্য কত টাকাতে কিনছিল, সেই কাঁঠালটা 50 টাকাতে কিনছিল, ইন্টু 100%। তাহলে শূন্য শূন্য কেটে যায়, 5 যায় হচ্ছে 2 বার, 10 দুগুণী 20%। এটাই আমাদের উত্তর। দেখো কত ইজি মেথড। এক লাইনে অঙ্ক শেষ। অনেক বড় বড় অঙ্ক, এই অঙ্কগুলো আমরা ছোটবেলায় 7, 8 শিখছি, যখন 9 শিখছি তখন 1 পেজ 2 পেজ লেগে যেত। আচ্ছা 18 নম্বর অঙ্কটা দেখো, একটি বই 85 টাকায় 65 টাকায় বিক্রয় করায় 30% লাভ হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো। বিষয়টা একটু বোঝো, আমি যদি একটা বই 65 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হচ্ছে 30%, আমি চাচ্ছি লাভ একটু কমাবো, লাভ করবো 10%, তাহলে আমার বইটা কত টাকায় বিক্রি করতে হবে। যেহেতু লাভ কমাবো তাহলে আমার আমার শতকরা যেখানে কম আছে সেটা উপরে থাকবে, আর শতকরা যেটা বেশি আছে সেটা আমাদের নিচে থাকবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা 18 নম্বর অঙ্কটা করি। বিক্রয় মূল্য সমান সমান টি ইন্টু আর বাই বি। এখানে টি হচ্ছে আমার বইয়ের যে মূল্য দিয়ে আছে, প্রথম যে মূল্যটা সেইটা, আর হচ্ছে রিডিউস মানে হ্রাসকৃত মূল্য। আমি লাভ কম করতে চাই তাহলে সেটা উপরে, আর বর্ধিত মূল্য হচ্ছে যেটা লাভের পরিমাণ বেশি ছিল, বেশি টাকা ছিল, সেটা নিচে। তাহলে এখানে যদি আমি টি এর মান হবে হচ্ছে আমার এখানে কত দিয়ে আছে সেটা 65 টাকা, আর এর মান কম লাভ করতে চাই হচ্ছে 10%, তার মানে 100 যোগ 10, 110 টাকা। আর বি হচ্ছে বর্ধিত মূল্য 30% লাভ করছি প্রথমে ওইটা, তাহলে 100 যোগ 30। এখন মানটা বসায় দাও, 65 ইন্টু 110 ভাগ হচ্ছে 130, শূন্য শূন্য কেটে যায়, 13, 5 13 65, তাহলে 5 11 55 টাকা। তার মানে আমি বইটা যদি 55 টাকায় বেচি তাহলে আমার আসলে 10% লাভ হবে। তো দেখো অনেক মজার একটা অঙ্ক, খুব সহজে করে ফেললাম। তোমরা যখন অঙ্কটা প্র্যাকটিস করবা তখন দেখবা যে এক লাইনে শেষ হয়ে যাচ্ছে, বা দেখে অ্যান্সার বলে দিতে পারবা, ক্যালকুলেট করে ফেলতে পারবা। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 19 নম্বর দেখো শীটের, এক ডজন কলা 37.50 টাকা ক্রয় করে 39.75 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, সেই লাভের অঙ্ক। এই 1 নাম্বার আমাদের যে 1 নাম্বার সূত্রটা ছিল ওইটা আমরা চলে যাব আবার। কত নাম্বার আমাদের 19 নাম্বার। তাহলে আমরা লিখব শতকরা
লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাই লাভ হচ্ছে কত টাকা এখানে দেখো, উনি কিনছিল হচ্ছে 37.50 টাকা, বিক্রি করছে 39.75। এই দুইটা বিয়োগ করলে যে আমি লাভের পরিমাণ কি পরিমাণ লাভ করছে পেয়ে যাব। তাহলে আমরা লিখবো উপরে 39.75 মাইনাস 37.50 ভাগ কিনছিল সে 37.50 টাকা দিয়ে ইন্টু 100%। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের যদি ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে আমাদের যেটা দাঁড়াবে সেটি হচ্ছে তোমার আমরা যদি ক্যালকুলেশন করি এটা উত্তর আসবে 6%। তুমি ক্যালকুলেটরে এটা থেকে এটা বিয়োগ করবা, বিয়োগ করে 100 দ্বারা গুণ করবা, যা হবে সেটাকে 37.50 দিয়ে ভাগ করে দিবা, তাহলে তোমার আসবে 6%। এটাই আমাদের উত্তর। তো যা হোক 19 এর শেষ। এবার আমরা 20 নম্বর অঙ্ক চলে যাব। এটাও সেম অঙ্ক। এটা বলছে একটি পেন্সিল 1.25 টাকায় কিনে 1.30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। ওই যে পেন্সিলের তুমি হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাবা, ভাগ ক্রয় মূল্য ইন্টু 100%। এটা কমপ্লিট হয়ে যাবে। এটার উত্তর আসবে আমাদের মেবি 4%। এটার উত্তর আসবে 4%, মানে ঘোড়ার ঘ। আমাদের নেক্সট অঙ্কে চলে যাই। 21 নম্বর একটা অঙ্ক আছে, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক। এটা প্রায় আসে জব পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে। একটি দ্রব্য 378 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত। খেয়াল করো, একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে আমরা ক্রয় মূল্যে চলে যাই। ক্রয় মূল্য সমান সমান শর্টকাট সূত্র NT1 প্লাস T2 বাই N প্লাস 1। এখানে N হচ্ছে গুণিতক, N হচ্ছে কত গুণিতক, 3 গুণিতক। এখানে N এর মান 3 হবে। T1 হচ্ছে প্রথম টাকা দিয়ে আসছে এখানে 378 টাকা। T2 হচ্ছে আমার দ্বিতীয় টাকা, দেখো দ্বিতীয় টাকা বলছে 450 টাকায় বিক্রি করলে, তাহলে 450 মান সূত্র বসায় দাও, সূত্রে মান বসায় দাও। N হচ্ছে 3 গুণ 378 প্লাস T2 এর ভ্যালু আমাদের আছে 450 ভাগ হচ্ছে 3 যোগ 1। 3 কে 378 দিয়ে গুণ করবা, যা হবে 450 যোগ করবা, করে 3 আর 1 4 দ্বারা ভাগ করবা। তো আমি এত ডিটেলস আসলে করলাম না, তোমরা এটা একটু দেখে নিবা। তাহলে আমাদের আসবে হচ্ছে 396 টাকা, 396 টাকা। এইটা আমাদের উত্তর। তো 396 টাকা আমাদের হচ্ছে উত্তর। এরপরে আমরা অঙ্ক করব হচ্ছে 22 নাম্বার। 22 নাম্বার খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা 2 পেজ 3 পেজ লেগে যায় তোমরা যদি করে থাকো মূল নিয়মে। দেখো বলছে একটি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ 20% বাড়ালে এবং দৈর্ঘ্য 10% কমালে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে। বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ যদি আমি 20% বাড়াই এবং দৈর্ঘ্য যদি আমি 10% কমাই ফেলি, তাহলে এই ক্ষেত্রের শতকরা দৈর্ঘ্য বৃদ্ধি না হ্রাস বা ক্ষেত্রফলের কি অবস্থার পরিবর্তন হবে। তো চলো আমরা এগুলো মূল নিয়মে করবো না, অনেক বড় একটা নিয়ম, আমরা খুব শর্টকাট মেথডে করে ফেলি অঙ্কটা। বাইশ নাম্বার, হিসাবকৃত
ক্ষেত্রফল। আমাদের কি বলছে? বর্ধিত প্রস্থ, প্রস্থ বাড়াইছি, আর হচ্ছে হ্রাসকৃত দৈর্ঘ্য। তাহলে আমার বর্ধিত প্রস্থ ইন্টু হচ্ছে হ্রাসকৃত দৈর্ঘ্য ভাগ হচ্ছে 100%। আচ্ছা, বর্ধিত প্রস্থ মানে কি? কত পার্সেন্ট প্রস্থ বাড়াইছিলাম? আমরা বলছিলাম কোশ্চেনে যে 20% প্রস্থ বাড়ানো হয়েছে। 20% বাড়লে 100-তে 20 বাড়লে কত হয়? 120 ইন্টু হ্রাস মানে কি? কমে যা, 10% কমে গেছে বলছে, তার মানে 100 থেকে 10 কমলে হয় 90 ভাগ হচ্ছে 100%। 0 কেটে যায়, 0 কেটে যায়, 12 গুণ 9 হয় হচ্ছে 121। এখন আমার দেখো, আমার 100% থেকে 21% বেশি, এটা কিন্তু বেশি। হওয়ার কথা ছিল 100% সর্বোচ্চ, কিন্তু এখানে বেশি আছে। তাহলে আমার ক্ষেত্রফল বৃদ্ধি বের করবো। আমার কি এখানে বলছে ক্ষেত্রফলের অবস্থা কি হবে, কি পরিবর্তন হবে? তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির বেলা লিখবো শতকরা, আগে যে ক্ষেত্রফল ছিল তার থেকে ক্ষেত্রফল বেড়ে গেছে, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে 21%, এটাই উত্তর। আর যদি এখানে 96 আসতো, 95 আসতো, তাহলে আমরা লিখতাম হ্রাস, শতকরা ক্ষেত্রফল হ্রাস বা কমের পরিমাণ। ঠিক আছে, যদি 100 থেকে বেশি যায় তাহলে হচ্ছে বৃদ্ধি পাইছে, আর যদি কমে যায় তাহলে কমে গেছে। তো এইটা ছিল মোটামুটি একটা শর্টকাট মেথডের অঙ্ক। এইটা তোমরা মূল নিয়মে করতে গেলে 2-3 পেজ লাগবে। নেক্সট অঙ্ক কি আছে দেখো, 23 নাম্বার। খুবই মজার একটা অঙ্ক দেখো, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। মানে অঙ্কটা হচ্ছে এরকম, খুব কৃপণ পরিবার, মনে করো এই কৃপণ পরিবারে যে অভিভাবক বা গার্ডিয়ান, সে কোনো খরচ বাড়াতে চায় না। এখন তেলের দাম হঠাৎ করে নারকেল তেল, সরিষার তেল বা সয়াবিন তেলের দাম 25% বেড়ে গেছে। তখন সে চিন্তা করলো, আমি তেল বাবদ খরচ 1 টাকাও বাড়াবো না, কিন্তু আমি তেলের ব্যবহার কমিয়ে দেব। তাহলে কি পরিমাণ তেলের ব্যবহার কমালে আমার তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না? তার মানে দাম বাড়ছে, সে তেলের খরচ কমিয়ে দেবে। কত পার্সেন্ট কমালে? তো খুবই মজার ব্যাপার, এটা আমি তোমাদের শর্টকাট মেথডও করব, কিন্তু এর চেয়ে শর্টকাট মেথড আমার কাছে আছে। শুধু মুখে বলে দিবা, অ্যান্সার শেষ, শুধু মুখে বলবো। চলো আগে আমি অঙ্কটা যদি মূল নিয়মে করি তাহলে কি হয়। এটা হচ্ছে 23 নম্বর অঙ্ক মেবি। তাহলে কি পরিমাণ আমরা শতকরা ব্যবহার কমাবো? উপরে হবে শতকরা বৃদ্ধি, আর নিচে হচ্ছে বর্ধিত মূল্য ইন্টু 100%। তাহলে চলো, শতকরা বৃদ্ধি আসলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? তেলের দাম 25%, তাহলে উপরে হবে 25, আর নিচে বর্ধিত মূল্য কি? আগে যদি 100 টাকা লাগতো, এখন লাগবে 125 টাকা। ইন্টু 100%। তাহলে দেখো, 25 ওকে 25, 5 25 125, 5 ওকে 5, 5 20 100, তাহলে আমার 20%। তাহলে দেখো, আমার চিনির দাম বা তেলের দাম যদি 25% বেড়ে যায়, তাহলে তেল বাবদ খরচ আমার কমাবো হচ্ছে 20%, ব্যবহার কমিয়ে দেবো। তাহলে আমার খরচটা আগেও যা ছিল এখনো সেম থাকবে। তো দেখো, খুবই মজার একটা অঙ্ক। আমি যদি শর্টকাটের মেথডে বলি, আরো শর্টকাট মেথডে বলি, তাহলে তোমরা মনে রাখবা, যদি দাম 25% বাড়ে তাহলে খরচ 20% কমিয়ে ফেলবে, আর যদি দাম 20% কমে তাহলে খরচ আমরা 25% বাড়িয়ে দেবো। এটাই হচ্ছে অঙ্ক। যেমন এরপর যদি আমরা অঙ্কটা দেখি, 24 নাম্বার, চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমন ভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়া কত শতাংশ কমিয়েছিল? সেম, 25% হবে, উত্তর হবে 20%। সেম নিয়মে 25,
26 নম্বর যদি দেখি, কাপড়ের মূল্য 20% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়লে কাপড়ের জন্য খরচে কোনো পরিবর্তন হবে না। এটা খুব বড় পরিবার, এদের মন অনেক বড়, এরা আসলে ধনী এবং মনটা ধনী। এই জন্য তারা চাচ্ছে যে আমার যদি কোনো জিনিসের দাম কমে যায় আমরা ব্যবহার বাড়িয়ে দেব। যেমন ইলিশ মাছের দাম এখন 2000 টাকা কেজি, এই দাম যদি 1000 টাকা কেজি হয় তাহলে আমরা 1 কেজি জায়গায় 2 কেজি কিনবো। তো এইভাবে আমরা কিন্তু, আচ্ছা এই অঙ্কটা আমরা এখন তাহলে শুরু করব। দেখো আমরা যদি এই অঙ্কটা করে ফেলি তাহলে আমরা শতকরা ব্যবহার বৃদ্ধি, এখানে শতকরা ব্যবহার বৃদ্ধি হবে, শতকরা ব্যবহার বৃদ্ধি এখানে 24 নাম্বার হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা এখানে হচ্ছে শতকরা হ্রাস, শতকরা হ্রাস আর হচ্ছে হ্রাসকৃত মূল্য, হ্রাসকৃত মূল্য। তাহলে এখানে শতকরা ব্যবহার কত পার্সেন্ট কমাবে তারা, তাদের বলছে হচ্ছে 20% কমে গেছে, তাহলে উপরে হবে 20 আর আগে যে ছিল 100 এখন কমে গেছে 20, তাহলে হবে 80 ইন্টু 100%। শূন্য শূন্য কেটে যায় 8, আসলে আমরা জানি এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে হচ্ছে 4 দুগুণী 8 আর এখানে 5 দুগুণী 10, 4 × 4 4 × 5, তাহলে এরকম 5 × 5 = 25। এইভাবে কিন্তু আমরা উত্তর বের করতে পারি। দেখো আমার শর্টকাট মেথডের সাথে মিলে গেছে। এখন আমরা অঙ্ক করব, তাহলে আমরা 26 নাম্বার শেষ। এবার আমরা অঙ্কে চলে যাব হচ্ছে 34 নম্বর অঙ্কটা আমরা করবো এখন। দেখো 34 নম্বর অঙ্কটা যদি আমরা করি, কোন বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তাহলে আমরা 34 নম্বর অঙ্কটা করি। বর্ধিত ক্ষেত্রফল সমান বর্ধিত বাহু স্কোয়ার বাই 100%। এখানে দেখো অঙ্কটা বলছে 34 নম্বরে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, তাহলে 100-তে 10 বাড়লে 110 হবে বর্ধিত বাহুর পরিমাণ, শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো আমার 110 ভাগ 100, শুধু 110-এর উপর স্কোয়ার পার্সেন্ট, 11কে স্কোয়ার করলে তোমরা জানো 121 হয়, আর 1 স্কোয়ার করলে 2 শূন্য, আর এখানে আছে আমাদের 2 শূন্য, এই শূন্য এই শূন্য কেটে যায়, তাহলে আমাদের 121। দেখো ক্যালকুলেটার কোনো প্রয়োজন নাই, 121%। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, এটা যেহেতু 121 হয়েছে বাড়ছে, ক্ষেত্রফল বৃদ্ধি 121 মাইনাস হচ্ছে 100%, তাহলে হবে হচ্ছে 21%। এটাই আমাদের উত্তর। আমরা যদি একটু নেক্সট অঙ্কে চলে যাই, দেখো সেম নিয়মে একটা অঙ্ক আছে, বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কি পরিমাণ বৃদ্ধি পাবে। এটাও সেম নিয়মে। আমরা এখন 37 নম্বর অঙ্কে চলে যাব। 37 নম্বর অঙ্কে বলছে একটি গণিত বই প্রকৃত মূল্যের শতকরা 85% মূল্য 68 টাকায় বিক্রি করা হলো, বইটির প্রকৃত মূল্য কত। আসলে এখানে 64 আছে, 64 না, সেটা একটু ভুল আছে, তোমরা 68 কারেকশন করে নিবা। তো আবার একটু বলি, কোনো বইয়ের প্রকৃত মূল্যের শতকরা 85% মূল্য হচ্ছে 68 টাকা, বইটির প্রকৃত মূল্য কত। তাহলে আমরা চলো অঙ্কটা করে ফেলি। বইটির প্রকৃত মূল্য, $37। প্রকৃত মূল্য সমান সমান টি ইন্টু বি বাই আর, এই সূত্রে আমরা করে ফেলবো। তাহলে টি হচ্ছে, দেখো ওইখানে বলছে হচ্ছে 68 টাকা, হ্যাঁ বইয়ের মূল্য হচ্ছে 68 টাকা দিয়ে আছে এখানে প্রথম মূল্য, আর বর্ধিত মূল্য হচ্ছে আমাদের 100, আর হ্রাসকৃত, আর মানে তো হ্রাসকৃত মূল্য 85 ভাগ মানে 85। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি
তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে উত্তর আসবে হচ্ছে আমাদের 80 টাকা। এটাই আমাদের অ্যান্সার। তোমরা কাটাকাটি নিজেরা করে নিতে পারবা। আমরা যদি আসলে ইয়েতে করি 5 যদি 5 × 80, 5 × 17 85, 5 × 20 100, 17 এটা যায় 4 বার, তাহলে 4 × 20 80 টাকা। দেখো কত মজার একটা অঙ্ক। এরপর আমরা চলে যাব 38 নম্বরে। কোন মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা 55%, ওই মহল্লার পুরুষের সংখ্যা 1100 হলে মোট জনসংখ্যা কত? খুবই মজার একটা অঙ্ক। মোট জনসংখ্যা, এটা সেম নিয়মে করো। দেখো সেম নিয়মে আমরা করে ফেলি। মোট জনসংখ্যা, মোট জনসংখ্যা সমান সমান আমাদের যে অঙ্কটা করব আমরা টি ইন্টু b/r। তাহলে দেখো এখানে জনসংখ্যা কত দিয়ে আছে? 1100 জন দিয়ে আছে, তাই না? তাহলে আমরা 1100 ইন্টু বি। বি হচ্ছে বর্ধিত আর হচ্ছে রিডিউস। এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে বলছে? 55%। তাহলে হচ্ছে উপর হবে 100 আর নিচে হচ্ছে 55। তাহলে 5 11 11 কে 11 5 11 55 না? আর এটা তো থেকেই যাবে, তাই না? 5 1100-র মধ্যে যায় আসলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখি একটু, এখানে আছে 1100 না? আমরা ক্যালকুলেশন যদি করতে চাই, এখানে ছিল আমাদের 55। তাহলে হচ্ছে 5 দিয়ে কাটো 20 বার, 5 11 55, 11 11 কেটে যায়, তাহলে 1 2 0 থেকে যায়। তাহলে কত হবে এখানে? আমাদের 11-র মধ্যে 11 যায়, 1 0, তাহলে হচ্ছে 2 অক্ষে 2, তাহলে 2 0 1 0 3 0, 2000 জন। তাহলে ওই গ্রামে জনসংখ্যা আছে 2000 জন। আচ্ছা, নেক্সট অঙ্কে চলো। আমাদের মঈনুদ্দিন সাহেব, আচ্ছা একটু যদি তুমি আর মূল নিয়মে করতে চাও সেটাও করতে পারো, কিন্তু মূল নিয়মে অনেক সহজে করে যায় অঙ্কটা। আমি মূল নিয়মটাও করে দিচ্ছি। দেখো এটা কত নাম্বার? 38 নাম্বার। তাহলে দেখো 55% জনসংখ্যা সমান কত? 1100 জন। তাহলে 1% জনসংখ্যা সমান 1100 ভাগ 55। আমরা জানি কমলে ভাগ হয় আর বাড়লে গুণ হয়। তাহলে 100% যদি হয় তাহলে 1100 গুণ হচ্ছে 100, বাড়লে গুণ হয়ে যায় ভাগ 55। এটা করলে তুমি পাবা 2000। তাহলে এইভাবেও করতে পারো, যেটা মন চায় আর কি। আমাদের আরেকটি অঙ্ক আছে, দেখো। মঈনুদ্দিন সাহেব 39 নাম্বার। মঈনুদ্দিন সাহেব তার সম্পদের 12% স্ত্রীকে দিলেন, 20% ছেলেকে দিলেন, অবশিষ্ট সম্পদ থাকলো তার 8,16,000 টাকা, সেটা মেয়েকে দিলেন। তার সমুদায় সম্পদ কত ছিল? মোট সম্পদ কত ছিল? তাহলে আমরা সমুদায় সম্পদের যদি হিসাব করতে চাই, একটা শর্টকাট মেথড আছে আমাদের। সমুদায় সম্পদ, এখানে কি বলছে আমাদের? অবশিষ্ট টাকা দিয়ে আছে, তাই না? অবশিষ্ট টাকা, তাহলে আমরা লিখবো অবশিষ্ট টাকা অবশিষ্ট অংশ। দেখো অবশিষ্ট টাকা ভাগ অবশিষ্ট অংশ, তাহলে অবশিষ্ট টাকা কত বলছে? 8,16,000। আর অবশিষ্ট অংশ দেখো টোটাল সম্পত্তি হচ্ছে 100%, বিয়োগ 100% থেকে সে কাকে কাকে দিচ্ছে? এখানে বলছে 12% স্ত্রীকে, 20% ছেলেকে। তাহলে এই দুটো যোগ করে দাও, 12 যোগ 20,
8,16,000 আর এটা 32 থেকে 68%। পার্সেন্ট মানে তোমরা জানো 100, শতকরা চলে আসবে নিচে 100 হয়ে যাবে। তাহলে 8,16,000 68% মানে 68/100। 100 নিচে আছে, টোটালটার সাথে তাহলে ভাগ আছে, গুণ করলে উল্টে যায়। 8,16,000 গুণ 100 ভাগ হচ্ছে আমাদের 68। তাহলে 68 কাটাকাটি যদি আমরা করে ফেলি, তাহলে এটা ক্যালকুলেশন যদি করো আসবে হচ্ছে তোমার 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা, এটা হচ্ছে তোমার টোটাল সম্পত্তি। এটা শর্টকাট মেথডে এক সেকেন্ডে করে ফেলতে পারবা। তোমরা যদি অঙ্কটা বুঝতে পারো এক সেকেন্ড শেষ হয়ে যাবে। তো দেখো, অনেক বড় বড় অঙ্ক আমরা এভাবে খুব সহজে করে ফেলতে পারি।